যে হাদিসগুলো আমরা ধীরে ধীরে ভুলে যাচ্ছি, এমন কয়েকটি কথা আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নম্বরে বৃষ্টিতে মাঝে মধ্যে ভেজা, এটা আমরা ভুলে যাচ্ছি। রাতে স্ত্রীকে নিয়ে নির্জনে কোথাও হাঁটা বা চলাফেরা করা। 3 নম্বরে বৃষ্টি আসলে দোয়া করা, এটাও আমরা ভুলে যাচ্ছি। স্ত্রী রান্না করলে হালাল খাবারের মধ্যে কোনো ধরনের দোষ ত্রুটি না ধরা। বিপদে আকাশের দিকে তাকানো, অর্থাৎ আল্লাহর কাছে যা কিছু চাওয়ার সেগুলো চেয়ে নেওয়া। খুব বেশি সিজদা লুটিয়ে পড়া, কিন্তু এই সিজদায় তো আমরা কোনো রকম একটু টাক দিয়ে উঠে যাই, এটা না হওয়া উচিত। 7 নম্বরে ধোয়া উঠে এমন গরম খাবার ঠান্ডা না হওয়ার পর্যন্ত না খাওয়া, অর্থাৎ ঠান্ডা হবে তারপরে খাবে। এই কাজগুলো আস্তে আস্তে আমরা ধীরে ধীরে ভুলে যাচ্ছি। মাঝে মধ্যে বৃষ্টিতে ভিজা, এখন বৃষ্টিতে ভিজবে কি, যেভাবে বিজলি চমকায়, যেভাবে ঠাডা পড়ে মানুষগুলো মারা যায়, এগুলো তো বেরই হওয়া যাচ্ছে না ভয়ে। স্ত্রীকে রাত্রে নিয়ে নির্জনে ঘুরবেন, সমাজটা এমন হয়েছে স্ত্রীকে নিয়ে ঘোরা কখনো নিরাপদ এখন সমাজ নেই। এই সমাজটা এমন হয়েছে যে আপনি স্ত্রীকে নিয়ে একটু আরাম আয়েশ করবেন, নির্জনে ঘুরবেন, এটারও সুযোগ নাই। সেখানে আপনি যে কোনো সময় বিপদের ভিতরে পড়তে পারেন। এমন হায়ান সমাজে বাস করে। বৃষ্টি আসলে দোয়া করা, এই জিনিসটাও আমরা করি না। বৃষ্টি আসলে অনেক সময় ঘুমিয়ে পড়ি। স্ত্রীর রান্না হালাল জিনিসটা রান্না করেছে, এটার ভুল না ধরা, কিন্তু এটার ভুল ধরা যে কোনো উপায়ে, লবণ কম তরকারিতে অথবা মরিচ বেশি, হলুদ বেশি, এগুলো আমরা ধরি, এগুলো না ধরা, এগুলো তো আমরা আস্তে আস্তে ভুলে যাচ্ছি, কিন্তু এটা হওয়া উচিত। তারপরে বিপদে আকাশের দিকে তাকানো, বিপদে পড়লে মানুষের কাছে না গিয়ে আগে আকাশের দিকে তাকাই। আকাশ অর্থাৎ আল্লাহর কাছে আমি আরজি পেশ করি। আল্লাহর কাছে যদি আরজি পেশ করি, ওখান থেকে ফয়সালা হলে তারপরে যে কোনো জায়গায় আপনার ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। খুব বেশি সিজদা লুটিয়ে পড়া, সিজদা তো আমাদের হচ্ছেই না। 5 ওয়াক্ত নামাজই তো অনেকে পড়ি না। খুব বেশি নফল নামাজ তো দূরের কথা, 5 ওয়াক্ত ফরজ নামাজই তো অনেকে আদায় করতে পারি না। এর জন্য 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফলে বেশি বেশি সিজদা দেওয়া। গরম খাবার, এরকম গরম খাবারে যে ধোঁয়া উঠতেছে, এ ধরনের গরম খাবার ঠান্ডা না হওয়া পর্যন্ত না খাওয়া। কিন্তু অনেক সময় দেখা যায় ধোঁয়া উঠতেছে, এমনভাবে ধরতে খেতে যায় যে হাত ওপরে, মুখ ওপরে, জিহ্বা ওপরে। এই জন্য এগুলো না করা। এগুলো আসলে আমাদের সমাজে এগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে, কিন্তু এটা রসুলের হাদিস, এগুলো মানতে হবে। আল্লাহ তাআলা আমাদের মানার তৌফিক দান করুন।